করে বলতে পারি, এই সমাজের ঘরে ঘরে মানুষের কর্ণকুহরে আল্লাহর কোরআনের গুঞ্জন তৈরি করা ছাড়া এর চেয়ে উত্তম কোন পন্থা দুনিয়াতে হতে পারে না। আলহামদুলিল্লাহ, নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই কর্মসূচি তিলাওয়াতে কিতাবুল্লাহ আজ আমাদের সমাজে আছে, টিকে আছে, সীমিত পরিসরে হলেও টিকে আছে। সেটা টিকে আছে আমাদের এই মাদারেসে কওমিয়ার মক্তব এবং হেফজখানাগুলোর মাধ্যমে। এই মক্তব এবং হেফজখানাগুলো থেকে মুসলমানদের সন্তানদেরকে আল্লাহর কোরআনের বিশুদ্ধ তেলাওয়াত, শুধু তেলাওয়াত শুদ্ধ করে তাদেরকে শিক্ষা দেওয়া হয়। আর আমাদের এই ষোলোর সন্তানেরা, কচি কাঁচা বাচ্চারা কোরআনের তেলাওয়াত নিয়ে মুসলিম সমাজের ঘরে ঘরে, মুসলিম সমাজের পাড়ায় পাড়ায়, মুসলিম সমাজের মহল্লায় মহল্লায় তারা আল্লাহর কোরআনের তেলাওয়াতের যে গুঞ্জরণ তুলে, সেই গুঞ্জরণের কারণে আজ আল্লাহর জমিনে কোন জাহিলিয়তের দাগ গায়ে বসতে পারে নাই। এজন্য তারা বারবার চেষ্টা করে, বারবার তারা চেষ্টা করে কোরআনের তেলাওয়াতের এই দুর্গগুলোকে উপড়ে ফেলতে। তারা এই মক্তব হেফজখানাগুলোর উপর নানা রকম বৈষম্যের নীতি চাপিয়ে এই মেহনতের ধারাকে বন্ধ করে দিতে চায়। এটা চেয়েছিল ব্রিটিশ সাম্রাজ্যবাদী শক্তি, এটা চেয়েছে সমস্ত জাহিলিয়াতের ধারক বাহক শক্তিগুলো নানা কৌশলে, নানা ষড়যন্ত্রের মধ্য দিয়ে মক্তব, হিফজ, কোরআনের এই শিক্ষা ব্যবস্থাকে সংকুচিত করে দেওয়ার পায়তারা চালিয়েছে। কথা বলেন ঠিক না বেঠিক? মনে রাখতে হবে, এটা আল্লাহর কোরআনের সবচেয়ে বুনিয়াদী মারকাজ। মক্তব, হিফজখানা আল্লাহর কোরআনের সবচেয়ে বুনিয়াদী দুর্গ। এই দুর্গ যদি ধসে পড়ে উম্মাহর অস্তিত্ব বিলুপ্ত হয়ে যাবে। এই জন্য শপথ নিতে হবে প্রতিটি মুসলমানের, প্রত্যেকটি ইমানদারের, যেভাবে একটি দুর্গে আশ্রয় গ্রহণকারী এক একজন সৈনিক দুর্গের দেয়াল রক্ষা করার জন্য জীবন পণ লড়াই করতে থাকে। হে বাংলার উম্মত, উম্মতে মুসলিমার সদস্যরা, উম্মতে মুহাম্মাদিয়ার সদস্যরা, আমাদেরকে শপথ নিতে হবে, কোরআনী প্রতিষ্ঠানের উপর যদি কেউ কোনো আঘাত করবার চেষ্টা করে, হামলা করবার চেষ্টা করে, সংকুচিত করবার চেষ্টা করে, জীবনের বিপদ বিনিময় হলে গোটা জাতি ঐক্যবদ্ধ হবে সেই ষড়যন্ত্রে রুখে দাঁড়াতে হবে। আগস্টের ঐতিহাসিক বিপ্লব পরবর্তী এই স্বাধীন বাংলার মাটিতে দাঁড়িয়ে আরেক ধাপ এগিয়ে কথা বলতে চাই। শত বছর পর্যন্ত শুধু আমাদের মক্তব আর হিফজখানাগুলো এ জাতির মধ্যে আল্লাহর কোরআনের তেলাওয়াতের আমানত রক্ষা করবার ঐতিহাসিক দায়িত্ব পালন করেছে। এবার আমাদের আরো এক ধাপ অগ্রসর হওয়ার সময় এসেছে। আগস্ট পরবর্তী এই বাংলার মাটিতে যতগুলো রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় স্কুল শিক্ষা ব্যবস্থা রয়েছে, সেই স্কুলগুলোর প্রাইমারি স্কুলগুলোতে যেখানে মুসলমানদের সন্তানরাই ৯০% থেকে ৯৫% পড়াশোনা করে, যে স্কুলগুলো খরচ ৯০% মুসলমানদের ট্যাক্সের পয়সা দিয়ে যোগান হয়, যে স্কুলের শিক্ষক শিক্ষিকাদের বেতন আমাদের ট্যাক্সের পয়সায় যোগান হয়, যে স্কুলের পাঠ্যপুস্তক আমাদের ট্যাক্সের পয়সায় ছাপানো হয়, যে স্কুলগুলো ঘর দালান আমাদের ট্যাক্সের পয়সা দিয়ে যোগান দেওয়া হয়, আর সবচেয়ে বড় কথা, যে স্কুলে পড়ে আমার বাচ্চারা, আমার সন্তানেরা, সেই স্কুলে ইংরেজি, বাংলা, অঙ্ক, ভূগোল, ইতিহাস সব শিক্ষা থাকবে, আল কোরআনের তেলাওয়াতের শিক্ষা থাকবে না। এই ধরনের বৈষম্যহীন বাংলাদেশে বরদাস্ত করা যায় না।
দাবিতে পরিণত করতে হবে। আমরা বাংলাদেশের রাজনৈতিক নেতৃবৃন্দ, প্রশাসনিক কর্মকর্তা, সকল শিক্ষাবিদ, সচেতন সুশীল মহল এবং শিক্ষক শিক্ষিকা মন্ডলী, স্কুলগুলোর পরিচালনা পরিষদের সঙ্গে সম্পৃক্ত ব্যক্তিবর্গ, সকলের কাছে আমরা উদাত্ত আহ্বান জানাচ্ছি, প্রতিটি স্কুলে, প্রতিটি প্রাইমারি স্কুলে অন্য সকল শিক্ষার পাশাপাশি আমাদের কচি কাঁচা সন্তানদের কচি হৃদয়ের মধ্যে তাদের এই নিষ্কলুষ অন্তরের মধ্যে আল্লাহ কোরআনের বিশুদ্ধ তেলাওয়াত শিক্ষা দেওয়ার জন্য প্রতিটি স্কুলে একজন বিশুদ্ধ কোরআনের তেলাওয়াতের শিক্ষক, নুরানি অথবা নাদিয়ার শিক্ষক নিয়োগ দেওয়ার মাধ্যমে শাহজালালের এই বাংলাদেশের বিপ্লব পরবর্তী মুসলমানদের গণদাবি বাস্তবায়ন করতে হবে। মুহতারাম হাজিরিন, এটা আমরা বলছি আজ, এই বলা শুরু করলাম, আমরা একটা একটা করে কথা উত্থাপন করছি, আর এভাবে আমরা লক্ষ্য করব, পর্যবেক্ষণ করব আমাদের কথাগুলো এই রাষ্ট্র ব্যবস্থা কতটুকু গুরুত্বের সঙ্গে পরিপালন করার উদ্যোগ গ্রহণ করে, সেটা পর্যবেক্ষণ করে আমরা আমাদের পরবর্তী পদক্ষেপ আমরা নির্ধারণ করব ইনশাআল্লাহ। এটা ছিল প্রথম দফা কর্মসূচি। আল্লাহর পয়গম্বর বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের মহাগ্রন্থ, মানবতার মুক্তির গ্রন্থ আল কোরআনুল কারীমকে কেন্দ্র করে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম যে দায়িত্ব এবং কর্মসূচি পালন করেছেন সেটা হলো ইয়াতলু আলাইহিম আয়াতিহি তিলাওয়াতে কিতাবুল্লাহ। এক নম্বর কর্মসূচি হলো তিলাওয়াতে কিতাবুল্লাহ। এরপরে আসেন 2 নম্বর কর্মসূচি, আল্লাহর পয়গম্বর মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা আল্লাহর কোরআনকে কেন্দ্র করে পালন করেছেন সেটা হলো ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাব। ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাব, ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাবের অর্থ হলো তালিমে কিতাব। 1 নম্বর কর্মসূচি ছিল তিলাওয়াতে কিতাব, 2 নম্বর কর্মসূচি হলো তালিমে কিতাব। মনে থাকবে? 1 নম্বর কর্মসূচি তিলাওয়াতে কিতাবুল্লাহ, 2 নম্বর কর্মসূচি হলো তালিমে কিতাবুল্লাহ। 2 নম্বর কর্মসূচি কি? তালিমে কিতাবুল্লাহ অর্থ হলো যেই কোরআনকে তুমি তেলাওয়াত করলা, যেই কোরআনের তেলাওয়াতকে তুমি কর্ণকুহরে গুঞ্জরিত করে হৃদয়ের মণিকোঠায় জাহিলিয়াত এবং অন্ধকার দূরীভূত করবার জন্য তুমি গ্রথিত করলা, এবার তুমি সেই কোরআনের প্রতি আরো মনোযোগী হও। শুধুমাত্র কোরআনের তেলাওয়াতের মধ্যেই যেন তোমার দায়িত্ব ক্ষান্ত না হয়। 2 নম্বর কর্মসূচি হলো তালিমে কিতাবুল্লাহ তথা আল্লাহর কিতাবের মর্ম, অর্থ, উদ্দেশ্য, ব্যাখ্যা আল্লাহর বান্দাদেরকে, বিশ্ববাসীকে অবগত করানো, শিক্ষা দেওয়া। এক কথায় বলতে গেলে কোরআনের মর্ম বুঝানো, কোরআনে পাকের উদ্দেশ্য বুঝানো, কোরআনে পাকের অর্থ এবং ব্যাখ্যা শিক্ষা দেওয়া, এটা ছিল রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 2 নম্বর কর্মসূচি। মুহতারাম হাজিরিন, কোরআন বুঝতে হবে, উম্মতের জন্য জরুরি বিষয় হলো আল্লাহর কিতাবটা বুঝা চাই, বুঝতে হবে। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, এই উপমহাদেশের মাদারেসগুলো তালিবে কিতাবুল্লাহর জন্য 1-2 বছর নয়, 10 বছরের একটা বিশাল পাঠ্যসূচি নির্ধারণ করেছে। এই 10 বছরের পাঠ্যসূচির মূল উদ্দেশ্যই হলো তালিমে কিতাবুল্লাহ, যেন মুসলমানের সন্তানেরা আল্লাহর কিতাবের মর্ম বুঝতে পারে, আল্লাহর কিতাবের অর্থ এবং উদ্দেশ্য যেন বুঝতে পারে। উদ্দেশ্য বুঝে তারা যেন এই জাতিকে বোঝাতে পারে, এই জাতিকে যেন তারা সতর্ক করতে পারে। প্রতিটি মানুষের মনে মনে, প্রতিটি মানুষের কানে কানে যেন তারা আল্লাহর কোরআনে পাকের পয়গামগুলো তারা পৌঁছে দিতে পারে। মক্তবের 2 বছর, হেফজখানার 3 বছর, 5 বছরের সিলেবাস তেলাওয়াতে কিতাবুল্লাহর জন্য। এরপরে ইবতিদাই থেকে মারহালাতুত তাকমিল পর্যন্ত 10 বছরের নিসাব পাঠ্যসূচি হলো
তালিমে কিতাবুল্লাহর জন্য, অর্থাৎ আল্লাহর কিতাবকে, আল্লাহর কিতাবের মর্ম এবং তার অর্থ নিজেরা বুঝে জাতিকে বোঝানোর জন্য। বলেন কথা ঠিক না বেঠিক? আলহামদুলিল্লাহ, এই মাদারেসে কওমিয়ার মাধ্যমে কিতাবুল্লাহর যে তালিম তারা নিজেরা অর্জন করছে, লক্ষ লক্ষ জাতির সন্তানরা কোরআনে পাকের সঠিক জ্ঞান, পূর্ণাঙ্গ জ্ঞান যদি এই জমিনে শিক্ষা অর্জন করে থাকে, তাহলে তার সবচেয়ে বড় অবদান এদেশের কওমি মাদারেসের। জাতির প্রয়োজন, মুসলমানদের প্রয়োজন। আল্লাহর কোরআন শুধুমাত্র আলেমদের জন্য নাজিল হয় নাই, আল্লাহর কোরআন শুধুমাত্র কওমি মাদ্রাসার হুজুরদের জন্য নাজিল হয় নাই, আল্লাহর কোরআন নাজিল হয়েছে গোটা সমগ্র মানব জাতির জন্য। কথা বলেন ঠিক না বেঠিক? আমার বড় আক্ষেপ লাগে, বড় দুঃখ লাগে, এই সমাজে কত মানুষ এমন আছে, কত মানুষ এমন আছে পড়াশোনা কম করে নাই, তারা সাহিত্যের বই হাজার হাজার বই পাঠ করেছে, দর্শনের বই হাজার হাজার পাঠ করেছে, গল্প উপন্যাসের বই হাজার হাজার পাঠ করেছে, অনেকে সায়েন্সের বই, মেডিকেলের বই, ডাক্তার হতে গিয়ে হাজার হাজার লক্ষ লক্ষ পৃষ্ঠা পাঠ করেছে। কিন্তু একজন মুসলমানের সন্তান, মুসলমান, তাকে যদি জিজ্ঞাসা করা হয় আল্লাহর কোরআন শুরু থেকে শেষ পর্যন্ত, সূরা ফাতিহা থেকে সূরা নাস পর্যন্ত পূর্ণ কোরআনে আল্লাহ কি বলেছেন, অন্তত একবার কোরআনে পাকের অনুবাদটা কি আপনি পড়েছেন, আপনি পাঠ করেছেন? এই প্রশ্ন করলে আজ আমাদের জাতির কাছ থেকে যে জবাব আসবে, সেই জবাবটা হবে চরম হতাশাজনক জবাব। অথচ উলামায়ে কেরাম চেষ্টা করছেন তাফসীরুল কোরআন মাহফিলগুলোর মাধ্যমে উলামায়ে উম্মত জাতির কাছে কোরআনের মর্ম পৌঁছানোর চেষ্টা করছেন। উলামায়ে উম্মত তাফসীরুল কোরআন লিখে লিখে মানুষের কাছে কোরআনের তাফসীর পৌঁছানোর চেষ্টা করছেন। কোরআনের তরজমা এবং অনুবাদ লিখে মানুষের কাছে কোরআনের পয়গাম পৌঁছানোর চেষ্টা করছেন। এভাবে আজও পর্যন্ত আলেম সমাজ আল্লাহর পয়গম্বরের দ্বিতীয় দফা কর্মসূচি তালিমে কিতাবকে বাস্তবায়ন করে চলেছেন। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য তালিমে কিতাব এটা একটা জরুরি কর্মসূচি। এটা ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বিতীয় দফা কর্মসূচি। তিলাওয়াতে কিতাবুল্লাহ, সেটা শুধু তিলাওয়াত, এটা একটা পূর্ণাঙ্গ কর্মসূচি। আর কোরআনের মর্ম বুঝা এবং বুঝানো, এটা আরেকটা পূর্ণাঙ্গ কর্মসূচি। আসেন, আমি কথা লম্বা করতেছি না, দুই দফার আলোচনা শেষ, তৃতীয় দফা কর্মসূচি, এটা একটু গভীর মনোযোগ দিয়ে বুঝবার জিনিস। তৃতীয় দফা কর্মসূচি কি? ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমাহ। আল হিকমাহ মাফউলে সানি, ইউআল্লিমুহুম আল কিতাব ওয়াল হিকমাহ, আসলে মাফউলে সালিস। তালিম এটা মুতাআদ্দি ইলা মাফউলাইন। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে শিক্ষা দিয়েছেন। মাফউলে সানি আল কিতাব, আল কিতাবের উপর আতফ হয়েছে আল হিকমাহ, তার অর্থ হলো তালিমে হিকমত। এক কথায় বলতে গেলে তালিমে হিকমত। তালিমে হিকমত কি বললাম? সবাই বলেন কি বললাম? তালিমে হিকমত। এক নম্বর কর্মসূচি ছিল তিলাওয়াতে কিতাব, দুই নম্বর কর্মসূচি ছিল তালিমে কিতাব, তিন নম্বর কর্মসূচি হলো তালিমে হিকমত। তিন নম্বর কর্মসূচি কি? তালিমে হিকমাহ। তালিমে হিকমাহ কি জিনিস? হিকমতের দ্বারা কি উদ্দেশ্য? মুফাসসিরিন কিরামগণ হিকমতের অনেক ব্যাখ্যা করেছেন। মারিফুল কোরআনের মধ্যে আল্লামা মুফতি শফি রহমতুল্লাহ আলাইহি হিকমতের সবচেয়ে অগ্রগণ্য এবং সবচেয়ে তাৎপর্যময় যে ব্যাখ্যাটা করেছেন, সেটা হলো তালিমে হিকমতের অর্থ হলো আল্লাহর নবী কোরআনে পাক শুধু তেলাওয়াত করে দায়িত্ব ক্ষান্ত করেননি, তেলাওয়াতের পরে তিনি কোরআনের মর্ম বুঝিয়েছেন, ব্যাখ্যা বুঝিয়েছেন। এটা ছিল তালিমে কিতাব। আল্লাহর নবী শুধুমাত্র কোরআনের মর্ম, কোরআনে পাকের ব্যাখ্যা শুধু বলে বলে মানুষকে বুঝিয়ে দিয়ে দায়িত্ব ক্ষান্ত করেন নাই, বরং কোরআনের ব্যাখ্যা বোঝানোর পর, কোরআনের মর্ম ব্যাখ্যা করার পরে আল্লাহর নবীর তিন নম্বর দায়িত্ব হলো তালিমে হিকমত। তালিমে হিকমতের অর্থ হলো যেই আয়াত তেলাওয়াত করলাম, কোরআনের যে অংশ তুমি ব্যাখ্যা করে মর্ম বুঝালাম, এবার তিন নম্বর দায়িত্ব হলো
কোরআনে পাকের সেই আয়াতের অর্থ, সেই আয়াতের বিধান, সেই আয়াতের যে কথা, সেই বিধানটাকে কার্যে পরিণত করার মাধ্যমে আমাদের ভাবে উম্মতকে দেখিয়ে শিক্ষা দেওয়া, এটার নামই হলো তালিমে হিকমত। অর্থাৎ কোরআনের এক একটা জিনিসের আমল এটা লক্ষ্য করতে হবে, শিক্ষা অর্জন করতে হবে। এটাই হলো তালিমে হিকমত। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন পাক সম্পর্কে 3 নম্বর দায়িত্বটা পালন করেছেন। উদাহরণস্বরূপ আল্লাহর কোরআনে আয়াত নাজিল হলো আকিমুস সালাত, আল্লাহর নবী আকিমুস সালাত তেলাওয়াত করলেন, 1 নম্বর দায়িত্ব পালন হলো তেলাওয়াতে কিতাব আর তালিমে কিতাবের মাধ্যমে দায়িত্ব ক্ষান্ত মনে করছি। আমাদের আরেকটা বিষয় উপলব্ধি করার বাকি রয়েছে, সেটা হলো আল্লাহ কোরআনের যে বিধানগুলো বাস্তবায়ন না করলে কোরআনের সেই বিধানগুলোর হক আদায় হয় না, দাবি আদায় হয় না। সেই আয়াতগুলো, কোরআনের সেই বিধানগুলো একটা একটা করে সমাজে, ব্যক্তি জীবনে, পরিবার জীবনে, সমাজ জীবনে বাস্তবায়ন করা, এটাও উম্মতের ঐতিহাসিক জিম্মাদারি। এই জিম্মাদারি আদায় না করলে তালিমে হিকমতের দায়িত্ব ক্ষান্ত হবে না। আমি দৃষ্টান্ত দিলাম এতক্ষণ পর্যন্ত নামাজের দ্বারা। এবার আরেকটা দৃষ্টান্ত শুনেন। আল্লাহর কোরআনে আয়াত নাযিল হয়েছে, আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআন বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ আল্লাহু আজিজুন হাকীম। আল্লাহর নবী কোরআনের তেলাওয়াত করলেন, 1 নম্বর দায়িত্ব আদায় হলো যদি চুরি করে, নারী হোক বা পুরুষ হোক, সেই চুরির অর্থ কি, সেই চুরির মর্ম কি, সেটা আল্লাহর নবী বুঝিয়ে দিলেন। সংরক্ষিত স্থান থেকে কমপক্ষে 10 দিরহাম মূল্যমানের কোন সম্পদ যদি কোন ব্যক্তি মালিকের অনুমতি ছাড়া তার অগোচরে যদি সংরক্ষিত জায়গা থেকে 10 দিরহামের মূল্যবান কোন সম্পত্তি কেউ নিয়ে নেয়, এটাকে ইসলামের পরিভাষায় বলা হবে চুরি। আর এই ধরনের চুরি করবার পর যদি এই চুরির অপরাধ আদালতের সামনে, বিচারকের সামনে যথাযথ সাক্ষীর মাধ্যমে প্রমাণিত হয়, সেক্ষেত্রে আল্লাহর কোরআনের বিধান হলো ফাকতাউ আইদিয়াহুমা, চোর নারী হোক বা পুরুষ হোক, অপরাধ প্রমাণিত হওয়ার সঙ্গে সঙ্গে তার হাত কেটে ফেলতে হবে। কোরআনের এই আয়াত আল্লাহর নবী তেলাওয়াত করে দায়িত্ব ক্ষান্ত করেন নাই, শুধুমাত্র অর্থ ব্যাখ্যা করে নবী তার দায়িত্ব ক্ষান্ত করেন নাই, বরং যখনই আল্লাহ জমিনে চুরির মতো অপরাধ সংগঠিত হয়েছে, আল্লাহর পয়গম্বরের ভূমিকা তখন কি ছিল? বুখারী শরীফের হাদিসের কিতাব উল্টান। আল্লাহর নবী যখন মক্কা বিজয় করলেন, মক্কা বিজয়ের পরের দিন পবিত্র মক্কা নগরীতে চুরির ঘটনা ঘটল। একজন মানুষ চুরি করলো, চুরি করেছে, ধরা পড়লো। ধরা পড়ার পর দেখা গেল যে চুরি করেছে সে একজন মহিলা মানুষ, সাধারণ কোন মহিলা নয়, সম্ভ্রান্ত বংশের একজন মহিলা, নাম হলো তার ফাতেমা। এই ফাতেমা হলো বনু মাখজুম গোত্রের ফাতেমা মাখজুমিয়া। বনু মাখজুম হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদির গোষ্ঠী, অর্থাৎ শুধু কুরাইশ নয়, বরং কুরাইশের মধ্যে সম্ভ্রান্ত একটা পরিবারের মেয়ে হলো এই ফাতেমা, যে চুরি করে ধরা পড়েছে। ফাফাজিয়া কওমুহা ইলা উসামা ইবনে যায়েদ, তখন ফাতেমার সম্প্রদায় কুরাইশ, বনু মাখজুম, তারা দুশ্চিন্তায় পড়ে গেল। এখন যদি কোরআনের বিধান বাস্তবায়িত হয়, এই মেয়েটার হাত কাটা যাবে, হাত কাটা যাবে একটা মেয়ের, নাক কাটা যাবে গোটা বংশের। এজন্য গোটা বংশ, গোটা পরিবার তারা বিচলিত হয়ে পড়ল, কিভাবে হাত কাটা বন্ধ করা যায়। তারা তদবির শুরু করলো। উসামা ইবনে যায়েদ, যাকে আল্লাহর নবী অত্যন্ত বেশি ভালোবাসতেন, সম্পর্কে নবীজির নাতি, পালক পুত্র যায়েদ ইবনে হারেসার ছেলে উসামা ইবনে যায়েদ, সেই বনু মাখজুম গোত্রের লোকজন উসামা ইবনে যায়েদকে গিয়ে তদবির করার জন্য, সুপারিশ করার জন্য বলল। উসামা তাদের পক্ষ থেকে আল্লাহর নবীর কাছে গিয়ে সুপারিশ করলো। নবীজিকে যে বলল যে ইয়া রাসূলুল্লাহ, একটা চুরির মামলা আসবে আপনার নিকট, এই চুরির যে বিবাদিনী, তার যে অপরাধী,
সে একজন মহিলা মানুষ, নাম তার ফাতেমা, সাধারণ কোন মহিলা নয়। তার সঙ্গে আপনার ব্লাড কানেকশন রয়েছে, আপনার রক্তের সম্পর্ক, আপনার দাদির পরিবারের লোক সে। সুতরাং যদি তার হাত কাটা যায়, শুধু বনু মখজুম গোত্রের সম্মান যাবে তা নয়, বরং তাদের সঙ্গে সঙ্গে আপনার সম্মান, আপনার প্রেস্টিজ হ্যাম্পার হবে। সুতরাং আপনি ওই মেয়েটাকে বাঁচানোর জন্য কোনো ব্যবস্থা করবেন। হাদিসের পাতার মধ্যে লেখা হয়, আল্লাহ নবী হুঙ্কার দিয়ে উঠলেন, গর্জন দিয়ে উঠলেন, নবীর চেহারার রং পরিবর্তন হয়ে গেল। ফাতালাওয়ানা ওয়াজহু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবীর চেহারার রং লাল রক্তবর্ণ ধারণ করলো। নবীজি রাগে ক্ষোভে ফুঁসতে আরম্ভ করলেন, আর উসামাকে এক জোরে হুঙ্কার দিয়ে ধমক দিলেন, আতাশফাউ ফি হাদ্দিন মিন হুদুদিল্লাহ, উসামা, আল্লাহর কোরআনের বিধান বাস্তবায়ন হবে, সেখানে তুমি তাকবীর নিয়ে আসছো, খবরদার তোমাকে যেন আর কোনদিন আমি এই ধরনের তাকবীর করতে না দেখি। আল্লাহর নবী ধমক দিয়ে উসামাকে নিবৃত্ত করলেন, সংশোধন করে দিলেন। নবীজি বুঝতে পারলেন অপরাধ শুধু উসামার একার নয়, তাকবীর আর এই সুপারিশ শুধু উসামার একার নয়। উসামা বালক মানুষ, অল্প বয়স্ক মানুষ, আমার স্নেহের মানুষ হিসেবে সাহস করেছে, আমার কাছে এসেছে, কিন্তু এই উসামার পিছনে গোটা কওম, আমার জাতি জড়িত। উসামার পিছনে আমার পরিবার বনু মখজুম, আমার বংশ কুরাইশ জড়িত। সুতরাং ধমক শুধু উসামা একাকে দিলে হবে না, সংশোধন করতে হবে গোটা সভ্যতার, সংশোধন করতে হবে গোটা জাতির, গোটা জাতিকে এ ব্যাপারে সতর্ক করতে হবে। আল্লাহ নবী এলান করলেন, জাতির উদ্দেশ্যে তিনি ভাষণ দিবেন। নবীর ভাষণ হবে পবিত্র বাইতুল্লাহ শরীফের সামনে। ফালাম্মা কানাল আশিয়্যু কামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বিকেল বেলা আসরের নামাজের পরে বাইতুল্লাহর সামনে দাঁড়িয়ে কাবার চত্বরে গোটা জাতিকে সমবেত করে মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করলেন, ইতিহাস লেখে, ইতিহাসের সোনালী পাতায় লেখা, আজও পৃথিবীতে অনেক জাতির নেতা, অনেক জাতির প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী, বিশ্ব নেতারা বিশ্ব মানবতাকে লক্ষ্য করে জাতির উদ্দেশ্যে ভাষণ দেয়। আর আমার নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় খেলাফত ব্যবস্থা কায়েম করার পর, কোরআনের রাজ কায়েম করার পরে তিনি একটা ভাষণ দিয়েছিলেন। ইতিহাস পাঠকদেরকে বলবো, কম্পেয়ার করে দেখো, তুলনা করে দেখো। আল্লাহ নবী বললেন, হে আমার জাতি শুনে রাখো, ইন্নামা হালাকান নাস, ইন্নামা হালাকা মান কানা ক্বাবলাকুম, ইযা সারাকা ফীহিমুদ দাঈফ আকামু আলাইহিল হাদ, ওয়া ইযা সারাকা ফীহিমুশ শরীফ তারাকুহু। তোমাদের পূর্ববর্তী অনেক জাতিকে আল্লাহ পাক রব্বুল আলামিন ধ্বংস করে দিয়েছেন। তাদের অপরাধ ছিল একটা অপরাধ, সেই অপরাধের কারণে আল্লাহ পাক অনেক জাতির নাম নিশানা পৃথিবীর বুক থেকে নিশ্চিহ্ন করে দিয়েছেন। তাদের অপরাধ ছিল, তাদের মধ্যে যখন কোন প্রভাবশালী ব্যক্তি চুরি করত, অপরাধ করত, কোন প্রভাবশালী ব্যক্তি, সম্ভ্রান্ত পরিবারের কেউ, কোন সম্পদশালী মানুষ, কোন ক্ষমতাবান মানুষ, কোন মন্ত্রীর দুলাভাই, কোন এমপির শালা, কোন নেতার ভগ্নিপতি, অথবা কোন নেতার আপনজন, কোন বড় নেতা নেত্রীর সন্তান, এই জাতীয় মানুষ যখন চুরি করত, অপরাধ করত, তখন তারা নানাভাবে ঘুরিয়ে পেঁচিয়ে সেই সম্ভ্রান্ত শক্তিমান প্রভাবশালী লোকদেরকে তারা মুক্ত করে দিত। ওইদা সারাকা ফীহিমুদ দাঈফ আকামু আলাইহিল হাদ। আর ওই একই অপরাধ যখন সমাজের মধ্যে কোন দুর্বল মানুষ করত, কোন খেটে খাওয়া মেহনতি মানুষ, কৃষক, শ্রমিক, রিক্সাওয়ালা, ঠেলাগাড়ি চালক, নৌকার মাঝি, রাস্তার টোকাই, এই ধরনের দুর্বল মানুষরা যখন কোন অপরাধ করত, সেই অপরাধে মন্ত্রীর দুলাভাইয়ের বিচার হয় নাই, সেই অপরাধে এমপির শালার বিচার হয় নাই, সেই অপরাধে শিল্পপতির বিচার হয় নাই, সেই অপরাধে নেতা নেত্রীর বিচার হয় নাই। সেই অপরাধ দুর্বল, গরিব, মেহনতি মানুষ করবার পর তার উপরে আইনের শাসন,
100 ভাগের জায়গায় 200 ভাগ কায়েম করা হতো। আল্লাহ নবী বললেন, যখন সমাজের মধ্যে বৈষম্য তৈরি হয়, যখন সমাজে বৈষম্য তৈরি হয়, একই অপরাধ করার পরে একজনের বিচার হয় না, আরেক